নমস্কার, আমি সুপর্ণা। শনিবারের চিঠিতে আপনাদের স্বাগত জানাই। আজকের নিবেদন শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের অনুবাদিত বেতাল পঞ্চবিংশতি। বিদ্যাসাগর মহাশয় ছিলেন তার আদর্শ রূপায়ণের ক্ষেত্রে নির্মম, কঠোর ও আপোষহীন। নিজের জামাই সূর্যকুমারকে স্কুলের দায়িত্ব থেকে এক কথায় অপসারিত করেন বিদ্যালয় তহবিলে সামান্য গরমিল লক্ষ্য করে। এখনকার দিনে যে স্বজন পোষণ ও দুর্বৃত্ত পালন চরম সীমায়, বিদ্যাসাগর মহাশয় ছিলেন একেবারেই তার বিপরীত চরিত্রের মানুষ। পুত্র নারায়ণ বিধবা বিবাহ করতে সম্মত হওয়াতে বিদ্যাসাগর মহাশয় পরিবারের সঙ্গে সম্পর্ক খারাপ করেও এই বিবাহ সম্পন্ন করান। আবার যখন জানলেন পুত্র নারায়ণ যথেচ্ছাচারী ও কুপথগামী হয়েছেন, তখন পুত্রের সাথে সমস্ত সংস্রব ও সম্পর্ক পরিত্যাগ করেন। এই ধরনের মানুষ ছিলেন বিদ্যাসাগর মহাশয়। শ্রী বিদ্যাসাগর মহাশয়কে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নিবেদন। আগের কয়েকটি পর্বে আমরা শুনেছি কিভাবে বিক্রম ও বেতালের দেখা হয় ও বেতালের বিক্রমকে দেওয়া শর্ত। বেতালের বিক্রমকে বলা কয়েকটি গল্পও শুনেছি আমরা। এটা আমাদের বিক্রম বেতাল ধারাবাহিকের সপ্তদশ পর্ব। আজকের গল্পের নাম রাজার মহত্ব। সেকালে চন্দ্রশেখর নগরে রত্নদত্ত নামে এক বণিক বাস করত। তার এক অপূর্ব সুন্দরী কন্যা ছিল, যাকে দেখলে চোখ ফেরানো যায় না। এই মেয়েটির নাম ছিল উন্মাদিনী। বণিক জানত তার মেয়ে রাজরানী হবার যোগ্য, তাই মেয়েকে বিয়ে দেবার জন্যে দেশের রাজার কাছে গিয়ে প্রস্তাব করল। মেয়েটিকে দেখার জন্যে রাজা মন্ত্রীদের পাঠালেন। মন্ত্রীরা উন্মাদিনীর রূপ দেখে মুগ্ধ হয়ে গেল। তারা নিজেরা আলোচনা করল, এমন সুন্দরী মেয়েকে যদি রাজামশাই বিয়ে করেন, তাহলে রাজকার্যে মন দেবেন না, প্রজাদের কথা ভাববেন না, দিন রাত্রি অন্তঃপুরে কাটাবেন। তখন কি হবে? এইসব 7-5 ভেবে মন্ত্রীরা রাজার কাছে গিয়ে বলল, এই মেয়ে মোটেই রানী হওয়ার যোগ্য নয়। রাজা এই বিয়েতে অমত করায় রত্নদত্ত সেনাপতি বলভদ্রের সঙ্গে মেয়ের বিয়ে দেন। বিয়ে হবার পর ওরা সুখে শান্তিতেই ঘর সংসার করছিল। তবে উন্মাদিনীর মনে একটা জ্বালা ছিল, কারণ রাজা তাকে অশুভ লক্ষণের জন্য বিয়ে করতে রাজি হয়নি। রাজা তাকে অপমান করেছে, এর প্রতিশোধ তাকে নিতেই হবে। একদিন রাজা হাতি চড়ে নগরের উৎসব দেখতে বেরোলেন। সেই সময়ে উন্মাদিনী নিজের বাড়ির ছাদে উঠে দাঁড়াল। উন্মাদিনীর মনে আছে সেই অপমানের কথা, তাই নিজের রূপ দেখাতে চাইল। রাজার হাতি উন্মাদিনীর বাড়ির সামনে আসতেই রাজার নজর পড়ল। উনি দেখতে পেলেন উন্মাদিনীকে। উন্মাদিনীর রূপ দেখে রাজা সব ভুলে গেলেন। এক দৃষ্টে দেখতে লাগলেন উন্মাদিনীকে। রাজা প্রাসাদে গিয়ে সব কথাই জানতে পারলেন। যে মন্ত্রীরা তাকে এই উন্মাদিনীর নামে মিথ্যে কথা বলেছিল, তাদের তিনি রাজ্য থেকে তাড়িয়ে দিলেন। এবার উন্মাদিনীকে কাছে পাওয়ার জন্য রাজা দিন রাত ভাবতে লাগলেন। অনেকেই রাজাকে বললেন, আপনি ইচ্ছা করলে উন্মাদিনীকে এখনই পেতে পারেন। কিন্তু রাজা ভীষণ ধর্মভীরু ছিল, তাই কিছুতেই তাদের কথায় রাজি হলেন। এদিকে সেনাপতি বলভদ্র কথাটা জানতে পারল। সে সত্যিই রাজভক্ত। রাজার কাছে এসে বলল, মহারাজ, আপনি আমার স্ত্রীকে আপনার দাসী রূপে গ্রহণ করুন।
আমি আমার স্ত্রীকে আপনাকে দান করছি। এতে কোনো দোষ নেই। এতেও যদি আপনার আপত্তি থাকে তাহলে আমি তাকে দেবালয়ে নিয়ে গিয়ে ত্যাগ করছি, তাহলে আর কোনো পাপই হবে না। সেনাপতির কথা শুনে রাজা বিরক্ত হয়ে বললেন, আমি রাজা হয়ে এই অন্যায় কেমন করে করব? তাহলে কি আর কেউ ন্যায় পথে চলতে চাইবে? তাছাড়া তুমি আমাকে দিয়ে এমন অন্যায় কাজ করাতে চাইছো কেন? আর শোনো, তুমি যদি তোমার স্ত্রীকে ত্যাগ করো তাহলে তোমাকে আমি শাস্তি দেব। রাজা মনে মনে উন্মাদিনীকে কাছে পেতে চাইলেও অন্যায়ভাবে পেতে চাননি, তাই উন্মাদিনীর চিন্তায় শেষে প্রাণ ত্যাগ করলেন। রাজা মারা গেলেও তার সুনাম রয়ে গেল। তার মৃত্যুতে সেনাপতি বলভদ্র প্রাণত্যাগ করল। গল্প শেষ করে বেতাল বলল, বলো তো মহারাজ, এই রাজা আর সেনাপতির মধ্যে কার মহত্ব বেশি? আমার মতে কিন্তু সেনাপতিই মহৎ, কারণ সেনাপতি তার নিজের প্রিয় স্ত্রীকে রাজাকে দান করতে চেয়েছেন। এটা কি মহত্ব নয়? রাজা বিক্রমাদিত্য বেতালের কথা শুনে একটু হেসে বললেন, সেনাপতিরা সবসময় রাজভক্ত হয়, প্রভুর জন্য তারা জীবনও দেয়, এতে বিস্ময়ের কিচ্ছু নেই। কিন্তু রাজা ইচ্ছে করলে সব পেতে পারেন, তাকে বাধা দেবার কেউ নেই। কিন্তু এখানে রাজা তা মোটেই করেননি। অন্যায় অধর্ম তিনি না করে বরং নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন। তাই রাজাই এই গল্পে মহৎ ব্যক্তি। এই উত্তর শুনে বেতাল বিক্রমাদিত্যকে বলল, হে রাজন, তুমি মহান, তুমি সত্যি বিদ্বান ও ন্যায়পরায়ণ। তবে আমার আগের শর্তের মতো আমি আবার ফিরে যাব আমার আগের জায়গায়। আমি চললাম। বেতাল সোজা গাছে গিয়ে উঠল, আর রাজাও তাকে গাছ থেকে নামিয়ে পথ চলতে লাগলেন। এবার বেতাল তার সপ্তদশ গল্প বলতে শুরু করল। আজকের পর্ব এখানেই শেষ হলো। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগলে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও সকলের সাথে শেয়ার করুন। আপনাদের সহযোগিতা ও আশীর্বাদ একান্ত কাম্য। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আবার দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।